ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় এবার মামলা করেছে বিএনপি। মঙ্গলবার কক্সবাজার সদর মডেল থানায় এই মামলাটি করেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। এই মামলায় সাবেক হুইপ সাইমন সরোয়ার কমল, কক্সবাজার 2 আসনের সাবেক সাংসদ আশিকুল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সিআইপি, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সহ সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ এমরান, কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক সহ 32 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 থেকে 200 জন আসামি করা হয়। মামলার বাদী জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তার করা এজাহারে উল্লেখ করেন 4 আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। সে সময় উল্লেখিত কয়েকজন আসামিদের নেতৃত্বে ও নির্দেশে এসএম সাদ্দাম হোসেন ও মঈনুদ্দিন মঈন দলবল নিয়ে তাদের হাতে থাকা পেট্রোল ও গান পাউডার দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে রক্ষিত আসবাবপত্র, লাইব্রেরির গচ্ছিত বই, কোরআন শরীফ ও কার্যালয়ের অবকাঠামো সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক 30 লক্ষ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন মামলার বাদী। এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় কক্সবাজার শহরে ঘুনগাছতলায় সংঘর্ষে অজ্ঞাত একজন নিহতের ঘটনায় সদর মডেল থানার এসআই মোহাম্মদ সেলিম মিয়া বাদী হয়ে সাবেক হুইপ কমল সহ 150 জনের বিরুদ্ধে মামলা করে। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।